হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একদমই একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মূলো দিয়ে চিকেন কষা। তা যারা মূলো একদমই পছন্দ করো না তাদের কাছে কিন্তু ভীষণই আজীব লাগবে শুনতে, না ইস কী দিয়ে বানাচ্ছে। তবে যারা মূলো পছন্দ করো তারা কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। তা দেখো, মূলোটাকে আমি এইভাবে বড় বড় করেই কেটে নিয়েছি। যেহেতু আলু দেবো না, আলুর বদলে দিচ্ছি, তার জন্য কিন্তু এই সাইজের করেই আমি কেটে নিয়েছি। আর ওই যে বড় বড় সাইজের মূলো হয় না, সেটা দিয়ে কিন্তু বেশি ভালো হয়। তবে এখন তো বাজারে অত বড় মূলো এখনও ওঠেনি, তার জন্য এই মূলোটা দিয়ে আমি করলাম। আর তোমরা যদি চাও যে মাঝখান দিয়ে একটু চিড়ে নেবে মূলোটাকে, সেটাও কিন্তু করতে পারো। তাহলে দেখো, মূলোটাকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। আর এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। তার জন্য আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে 3টে পেঁয়াজ আমি ওই মূলো ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরেই দেখো চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাও আজকে এর সাথে ভাজা করে নেবো খুব ভালোভাবে। আর আজকে কিন্তু চিকেন নুন বা কিচ্ছু দিয়ে ম্যারিনেট করিনি, একদম ধুয়েই একদম ডাইরেক্ট এইভাবেই রান্না করছি। যেহেতু একটু অন্যরকম রেসিপিটা বানাচ্ছি, তাই জন্য তোমাদের এইভাবেই দেখাচ্ছি। তারপরে দেখো, চিকেনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু কিন্তু তেলও আমি পরে অ্যাড করেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তাই যেহেতু চিকেনটা ভাজতে হবে, তো তার জন্য একটু তেল কিন্তু দিয়েছি পরে। তাই দেখো, চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি মশলার মধ্যে, এর মধ্যে কিছুই মশলা সেরম দেবো না। আদা, রসুন আর একটা টমেটো আমি বেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে। তা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, ঝালটা যে যেমন খাও সেইভাবেই দেবে। এই যে এই মশলাটাই আমি বেটে রেখেছি, আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, একদম ভালো করে কষাতে হবে কিন্তু। আর গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি। আর নুনটা না এখন দেবো না, একটু যখন চিকেনটা ভালো মতন কষে আসবে তখনই আমি কিন্তু নুনটা দেবো। নাহলে নুনটা দিলে অনেকটা জল ছেড়ে দেয়। তার জন্য নুনটা এই যে যখন চিকেনটা এই যে কষে এসছে, তারপরে এই যে নুন দিয়ে দিলাম। আরও যে 2খানা পেঁয়াজ ছিল কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম। এবার আবারও একটুখানি ভালো করে কষিয়ে নেব। তারপরেই আমি এই মূলোগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। মূলোটাকে দিয়ে ওই থালাটা দিয়ে একটু ঢেকে নিলাম। তা একটু মূলোতে একটু শক্ত টাইপের সবজি, একটু শক্ত শক্ত থাকে। তা একটু মাঝখান দিয়ে চিড়ে, যদি তোমরা মনে করো একটু চিড়ে দিলে ভালো হবে, তাহলে চিড়েও কিন্তু দিতে পারো। তাই মূলোটা দিয়ে এবার ভালো করে একসাথে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর কালারটা দেখো কি এসছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একবার বানিয়ে দেখো। মূলো দিয়ে চিকেন, এটা একটা শুনতে আজীবই লাগে, তাই না? তবে একবার বানিয়ে নিও, যারা পছন্দ করো মূলো খেতে তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে কষানো হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম গরম জল। অবশ্যই গরম জলটাই কিন্তু দেবে, একদম ফোটানো জল। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। যখন মূলোটা সেদ্ধ হয়ে এসছে, এই যে আমার রান্নাটাও কমপ্লিট, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা মূলো না খায় তাদের না মূলোটা না দিয়ে না জানিয়ে দেবে, একদম বুঝতেই পারবে না। আর একটু অন্য রকমেরই স্বাদটা হয়। একবার বানিয়ে নিও, বারবার বলছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও। আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। যদি মনে করো যে কেমন লাগবে, একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও। আজ আসি, টাটা।